ভৌগোলিক কারণে এক এক দেশের সময় এক এক রকম। বিশ্বের প্রতিটি দেশেরই স্থানীয় সময় নির্ধারণ করা। বিভিন্ন দেশের স্থানীয় সময়ের এমন পার্থক্য বা সময় গণনার জটিলতা কমিয়ে দিয়েছে আন্তর্জাতিক সময় গণনা পদ্ধতি। স্থানীয় সময়ের পাশাপাশি আন্তর্জাতিক মান সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিটি দেশের স্থানীয় সময়ের সঙ্গে আন্তর্জাতিক সময়ের সমন্বয় আছে। আগে যুক্তরাজ্যের গ্রিনিচের সময়কে সারা বিশ্বের জন্য মান সময় ধরা হতো, কারণ গ্রিনিচের মান মন্দির সৌর সময় অনুযায়ী 0 দ্রাঘিমায় অবস্থিত। বর্তমানে সমন্বিত আন্তর্জাতিক সময় বা ইউটিসিকে আন্তর্জাতিক মান সময় ধরা হয়। গ্রিনিচ মান সময় বা জিএমটির সঙ্গে ইউটিসির খুব একটা পার্থক্য নেই। গ্রিনিচের মান মন্দির বা রয়্যাল অবজারভেটরি গ্রিনিচ পার্কের চূড়ায় অবস্থিত। এখান থেকে টেমস নদী অবলোকন করা যায়। জ্যোতির্বিজ্ঞান ও দিক নির্ণয়ে এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থান, কারণ মূল মেডিটেরিয়ানের মধ্য দিয়ে চলে গেছে, যার ধারাবাহিকতায় গ্রিনিচ মান সময় বলে একটি পরিভাষা যুক্ত হয়েছে। গ্রিনিচ মান মন্দিরের সময়কে 0 ধরে অন্যান্য সময় হিসাব করতে হয়, যা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন দ্বারা নির্ধারিত। গ্রিনিচের মান মন্দির বা রয়্যাল অবজারভেটরি, ন্যাশনাল মেরিটাইম জাদুঘর, রানীর বাড়ি ও ক্যাটিসার্ক একসাথে রয়্যাল মিউজিয়াম গ্রিনিচ নামে পরিচিত। 1675 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস 10ই আগস্ট গ্রিনিচের মান মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই মন্দিরের জায়গা ক্রিস্টোফার রেন পছন্দ করেন এবং এই সময়েই অ্যাস্ট্রোনোমার রয়্যাল নামে একটি পদ সূচনা করা হয়, যিনি গ্রিনিচের মান মন্দিরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে স্থির করা হয়। মান মন্দিরটির প্রথম অ্যাস্ট্রোনোমার রয়্যাল হিসেবে দায়িত্ব পান জন ফ্ল্যামস্টিড। 1676 সালের গ্রীষ্মকালে ভবনের কাজ সম্পন্ন হয়। ভবনটিকে সহসাই ফ্ল্যামস্টিড হাউস নামেই ডাকা হতো। বর্তমান সময়ে সায়েন্টিফিক কাজকর্মগুলো অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে, তাই গ্রিনিচের এই ভবনটি এখন মূলত জাদুঘর হিসেবেই বিবেচ্য হচ্ছে। স্থানটি ভ্রমণ পিপাসুদের জন্য একটি দর্শনীয় স্থান বটে। হাজার হাজার মানুষ এখানে ঘুরতে ও দেখতে আসেন। মূলত প্রত্নতাত্ত্বিক বিবেচনায় এটি আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধি লাভ করেছে। সাবস্ক্রাইব করুন আমার টিভি।